দিনটা ছিল একটা শনিবার। বেশ সকাল সকাল বেরিয়েছিলাম, সকাল প্রায় 1টার দিকে। মানে বেরোনোর প্ল্যান ছিল 7টার সময় সকাল, কিন্তু ভোর 8:30টার সময় উঠে দেখছি যে অ্যালার্মটা সন্ধ্যে 7টায় লাগিয়েছিলাম। জায়গাটা বিকেলেও খোলে, তো সেই বুঝে দুপুর দুপুর একটু বেরিয়েছিলাম। তখন প্রচণ্ড রোদ, তারপর দেখছি ট্রেন খড়গপুরে অলরেডি দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছি বলতো? আমি জানি না তোদের ওদিকেও আছে কিনা, তবে সাউথ ইস্টার্ন রেলওয়ে রেললাইনের দুধারে বেশ জলাভূমির মতো আছে, আর সেখানে পদ্ম ফুল ফুটে থাকে বেশ অনেকটা রাস্তা জুড়ে। তো যদিও এখানে পদ্ম ফুলগুলো দেখা যাচ্ছে না, কিন্তু আশা করি বুঝতে পারছিস। বেসিক্যালি ভাবছিলাম কী করা যায় বা কী দেওয়া যায়, তো কিছুই মাথায় আসছিল না। ছবিতে এমনি এঁকেছি, তো ওটা দেওয়ার কোনো প্ল্যানও ছিল না। আর বাড়ির ঠিকানা তো দিলি না, তো ভাবলাম যদি মনের ঠিকানায় ক্রিঞ্জ শোনাচ্ছে জানি, বাট ভাবলাম যদি একটু ঘুরে ব্লগ বানাতে পারি তাহলে ভালো কোনো জায়গায়, তো ভালো হবে, তাই জন্য। তো গল্পে আসা যাক। দেউলটির খুব কাছেই গোবিন্দপুর বলে একটা জায়গায় ওনার দিদির বাড়ি ছিল, তো উনি আসতেন, আর সেই আশা থেকেই জায়গাটার প্রতি ভালো লেগে যাওয়া আর এখানে বাড়ি করে থেকে যাওয়া। একটা মজার বিষয় হলো যে ওনার দিদির নাম ছিল অনিলা দেবী, যেই ছদ্মনামে উনি নিজেও বেশ কিছু লেখালেখি করেছেন। জানি আমার ফোনের ক্যামেরাটা ভালো না, শেক করছে, কিন্তু কী করা যাবে, আর কোনো অপশানও ছিল না। আমি যখন পৌঁছেছি তখন ঘড়িতে 3:30, তখনও কুড়িরটা খোলেনি। বাড়িটার সামনে একটা মস্ত বড় পুকুর, আর এই পুকুরের ডান দিকে যে বয়স্ক ভদ্রলোক বাড়িটার দায়িত্বে আছে তিনি বসে বিড়ি খাচ্ছিলেন। তো একটু দেরি হলো, তারপর উনি আসলেন, দরজাটা খুললেন, বললেন তোমরা বাঁ দিকের এই মূর্তিটা দেখো। আর আমি ততক্ষণ দরজাটা খুলি, তো সেই মতো আমরা ফটো তুলতে লাগলাম। বাড়িতে ঢুকে এই বাঁ দিকের ঘরটায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখালেখি করতেন। এই ঘরে ওনার ব্যবহৃত বেশ কিছু জিনিসের মধ্যে রয়েছে ওনার টেবিলটা, এখানে বসে উনি বেশ কিছু বিখ্যাত উপন্যাস লিখেছিলেন। ঘরের কোণার দিকে রয়েছে ওনার ব্যবহৃত লাঠি, আর শেলফের দ্বিতীয় তাকে রয়েছে ওনার ব্যবহৃত একজোড়া জুতো। চেয়ারের উপর ওনার একটা ছবি, আর তার নিচে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর আর একটা ছবি, যিনি ওনার মৃত্যুর পরও প্রায় 23টা বছর এই বাড়িতে কাটিয়ে গেছেন। রূপনারায়ণ নদী তখন খুব কাছ দিয়ে বইত, এই জানলা দিয়ে সেটা দেখা যেত। ওই ঘর থেকে বেরোলেই ডানাতে পড়বে বৈঠকখানা ঘর। বেশ কিছুবার সুভাষচন্দ্র বসু এখানে এসেছেন, রাসবিহারী বোস, বিপিন বিহারী গাঙ্গুলি, তারা নদীপথে আসতেন। হ্যারিকেনের আলোতে তাদের মিটিং চলত। ওনাদের ব্যবহৃত বেশ কিছু জিনিসের মধ্যে রয়েছে এই খাট, একটা আলমারি, একটা বেলজিয়াম কাচের আয়না, একটা বসার সোফা, একটা রেডিও, আর একটা 100 বছর পুরনো ঘড়ি, যেটা একদিন দম দিলে 7 দিন চলে। তার ঠিক পাশের ঘরেই রয়েছে একটা আরাম কেদারা, যেখানে বসে তিনি গরিব দুঃখীদের ফ্রিতে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই আলমারিতে রাখা থাকতো ওষুধ। চিত্তরঞ্জন দাস যখন অ্যারেস্ট হন তখন রাধাকুমুদের মূর্তিরা ওনাকে দিয়ে যান। তারপর থেকে এবারেতেই পুজো হয়। ও হ্যাঁ, বাড়িতে ঢুকতেই ডান দিকে যে দরমার ঘর, সেখানে আগে ময়ূর থাকতো। তার ঠিক পিছন নিয়েই চলে গেছে উপরে যাওয়ার সিঁড়ি,
সিঁড়ি দিয়ে উপরে উঠলে বাড়িটার চারপাশ ভালোভাবে ঘুরে দেখা যায়। একটু লক্ষ্য করলেই দেখবি যে এই বাড়িটা পুরনো বাংলা বাড়ির মতো নয়, হয়তো অনেকগুলো বছর বার্মায় কাটানোর পর সেটার প্রভাব এই বাড়িটায় পড়েছে। ওখান থেকেই এই বাড়ির ইন্সপিরেশন। চারিদিক খোলা আর মাঝে সবার ঘর। আচ্ছা বলতো, এই পাখিগুলোকে কেন ঢেকে রাখা হয়েছে এইভাবে? এই পাশে বারান্দা দিয়ে রূপনারায়ণ দেখানো দেখা যায়। আরও কিছুটা এগুলি চলে আসে বাড়ির পিছন দিক। এই বাঁদিকের জায়গাটা সম্ভবত বাথরুম। দেখে মনে হয় অনেক পরে করা হয়েছে, বাড়িটার সাথে এটা নেই। এমনিতে বাড়ির দেয়ালগুলো 5 ফুট মতো চওড়া। আর এই হলো বাড়ির অন্দরমহলের কিছু ছবি। জানি না এই ফেয়ারের লোগোটা এখানে কে লাগিয়েছে। রূপনারায়ণের ঠিক এই ভিউটাই পশ্চিম বারান্দা দিয়ে দেখা যায়। আর এই হলো ওনার প্রতিবেশী। আর এই হলো আমাদের আজকের ব্লগার। বাড়ির পিছন দিকে এটা হলো ঠাকুর ঘর, আর তার পাশে ধানের গোলা। দুটোর কোনোটাই আজকাল ব্যবহার হয় না। আর দূরে দেখা যায় তাদের ব্যবহৃত বাথরুম আর পিছনের বিখ্যাত বাঁশ গাছ। হয়তো ছুটির দিনের বিকেলবেলা বলে বেশ কিছু লোক কলকাতা থেকে এখানে ঘুরতে এসেছিলো। তারপর আস্তে আস্তে আরও ভিড় বাড়তে লাগে। আমি চলে গেলাম নদীর পাড়ে। এখানে একটা বেশ মজার ঘটনা ঘটেছে। আমি নদীর পাড়ে বসেছিলাম, তো একটা লোক হঠাৎ করে এসে আমায় জিজ্ঞেস করলো যে কোত্থেকে আসছো তুমি? তো আমি বললাম আমি খড়গপুর থেকে আসছি। তারপর উনি জিজ্ঞেস করলেন যে খড়গপুর কোথায় বাড়ি তোমার? আমি বললাম যে খড়গপুর আমার বাড়ি না, খড়গপুর আমার কলেজ, আমার বাড়ি কলকাতার দিকে। তো এরকমভাবে কথা হচ্ছিলো, হঠাৎ করে লোকটা বললো কলকাতায় তো অনেক কলেজ, এই কলকাতা কলেজে পড়ো না? আমি তখন ওনাকে বললাম যে না আমি এরকম আইআইটি খড়গপুরে পড়ি। তো উনি ভাবছিলেন বোধহয় আইটিআই। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কিসের ট্রেনিং করো? তো আমি অনেকক্ষণ ধরে বোঝালাম যে আইআইটি আর আইটিআইয়ের মধ্যে কী পার্থক্য, কোথায় ট্রেনিং হয়, এটা একটা কোর্স, এরকম বোঝানোর পর বেশ কিছুক্ষণ পর উনি আমাকে জিজ্ঞেস করছেন যে কিসের ট্রেনিং? ড্রাইভারের। আমি মুখের উপর হেসে ফেলেছি। তারপর ওনার সাথে কথা বলতে বলতে ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। জানি না কেমন লাগলো তোর, তবে আমি আমার দিক থেকে যথেষ্ট কেটেছি এটার জন্য। তোর খুব যাওয়ার ইচ্ছা ছিল, হয়তো স্পয়লার দিয়ে দিলাম, তার জন্য সরি। আর হ্যাপি বার্থডে।